আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব অথবা আলোচনা করব এই যে 43 ভাব, এই 43 ভাবের একটা ছক আকারে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আমি। আশা করি এভাবে যদি মুখস্থ করেন তাহলে মুখস্থ থাকবে। আর আমরা এই ভাব অনুসারে, এই সিরিয়াল অনুসারে প্রত্যেকটা ভাব আলোচনা করব। ধারাবাহিকতায় এই সিরিয়াল অনুসারে আমরা এক একটা করে ভাব ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব, আল্লাহ তাআলা যদি চান। তো দেখেন আমি কিভাবে এখানে লিখলাম সোলাসি মোজাররত। এখন তো আপনারা তো জানেন সোলাসি মোজাররত মানে কি। সোলাসি মানে হচ্ছে 3 অক্ষর, যার মাদ্দার হরফ, যার মূল অক্ষর কয়টি? 3টি। আর মোজাররত মানে হলো তার মাদ্দার 3টিই থাকবে, তার থেকে কোনো অতিরিক্ত কোনো হরফ জায়দা হবে না, মানে বৃদ্ধি পাবে না। 3 অক্ষর বিশিষ্ট ফেলে মাঝি বিশিষ্ট যে বাপগুলো সেগুলো, যেমন খেয়াল করেন নাসর। এখানে লিখলাম সোলাসি মোজাররত 2 প্রকার, একটা হচ্ছে মোতাররদ আর একটা হচ্ছে সাজ। একটা হচ্ছে সাজ, মোতাররদ আর সাজ। মোতাররদের 5 ভাব: নাসারা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা। সাজের 3 ভাব: হাসিবা, ফাদিলা, কাদা। তো মোতাররদ মানে কি, এটা আমি গতকাল ভিডিওতে আপনাদেরকে টপিকগুলো আলোচনা করেছি। মোতাররদ মানে হলো ওই ভাবগুলো যে ভাবগুলো বেশি ব্যবহার হয়, আর সাজ মানে ওই ভাবগুলো যে ভাবগুলো খুব কম ব্যবহার হয়। সোলাসি মাজিদ ফি, তো সোলাসি হলো 3 কল মাদ্দার হরফ হবে কয়টা? 3টা, কিন্তু মূল অক্ষর 3টি হওয়া সত্ত্বেও জায়দা হরফ থাকবে, মানে অতিরিক্ত হরফ থাকবে, সেগুলো সোলাসি মজিদ ফি। এই সোলাসি মজিদ ফি 2 প্রকার, একটা হচ্ছে হামজা ওয়াসলি, একটা হচ্ছে বিগয়রি হামজা ওয়াসলি। আমি আপনাদেরকে হামজা ওয়াসলি সম্পর্কে বলছি। হামজা ওয়াসলি হচ্ছে ওই হামজা যে হামজা বাক্যের শুরুতে আসলে উচ্চারিত হয়, কিন্তু বাক্যের মধ্যখানে আসলে কি হয় না, উচ্চারিত হয় না। ওই হামজাগুলোকে হামজা ওয়াসলি বলে। তো এখানে হামজা ওয়াসলি 9 প্রকার। সেটা হচ্ছে ইফতেআলুন, ইস্তেফালুন, ইনফিআলুন, ইফইলালুন, ইফইলালুন, ইফইআলুন, ইফইওয়ালুন, ইফাউলুন, 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 ইফাউলুন। আর বিগয়রি হামজা ওয়াসলি এগুলো বেশি ব্যবহৃত হয়। এটা 5 ভাব, সেটা হলো ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন, তাফাউলুন, মুফাআলাতুন। এটা হচ্ছে বিগয়রি হামজায় অসলির 5 ভাব। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন, কারণ এগুলো লাগবে। এগুলো যদি আপনারা মুখস্থ করে ফেলেন তাহলে আপনাদের সামনে লেসনগুলো বুঝতে খুব সুবিধা হবে। আচ্ছা, রোবাই। রোবাই মানে হলো যার মূল অক্ষর কয়টি? 4টি। এই রোবাই এখানে আমি 3 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে রোবাই মোজাররদ, একটা হচ্ছে বি হামজায় অসলি, আর একটা হচ্ছে বিগয়রি হামজায় অসলি। রোবাই মোজাররদের 1 ভাব, সেটা হচ্ছে ফা লালাতুন, ফা লালাতুন। আচ্ছা, আর বি হামজাতিল অসলি যেটা, সেটা এখানে 2 ভাব, সেটা হচ্ছে ইফ ইন লালুন, ইফ ইল্লালুন, ইফ ইন লালুন, ইফ ইল্লালুন। আর বি গয়রে হামজা অসল যেটা, মানে হামজা অসলি ছাড়া যেটা হবে, সেটা হচ্ছে একটি তাফা লুলুন, তাফা লুলুন, তাফা লুলুন। মুখস্থ করে ফেলুন এগুলো। তারপর সোলাসি মজিদ ফির যে আরও বাব রয়েছে, সেগুলো হচ্ছে মূল হাকুবি রোবাইল মোজাররদের 7 ভাব। কি কি দেখেন? ফিলালাতুন, একটা হচ্ছে ফালালাতুন, একটা হচ্ছে ফাইলালাতুন, ফাইনালাতুন, ফাওয়ালাতুন, ফাওয়ালাতুন, ফায়ালাতুন, ফাই ফায়ালাতুন, তারপরে ফালাতুন, ফালাতুন, ফালাতুন। আচ্ছা, আমি আবার বলতেছি ফালালাতুন, ফানালাতুন, ফাওয়ালাতুন, তারপরে ফাওয়ালাতুন, ফায়ালাতুন, ফাইয়ালাতুন, হ্যাঁ ফাইয়ালাতুন, আছে ফালাতুন। আর মুলহাকুবি রুবাই বি তাদহারাজ, এটা এখানের 9 ভাব? এখানে 8 ভাব। সেটা কি সেগুলো কি কি? যেমন নাফাআলুন, তারপরে তাফানুলুন, আর আছে তামাফউলুন, তামাফউলুন। আর আছে তাফালুতুন, তাফাউলুন, তাফাউলুন, তাফাইউলুন, তাফাইউলুন, তাফাইউলুন। আর মুলহাকু বিরুবাই বিহরফি নাজিম যেটা, সেখানে 9 ভাব? সেখানে 2 ভাব। একটা হচ্ছে কি ইফ ইন লালুন, আর শেষে হামজা হবে ইফ ইন লাউন। এ হলো আমাদের 43 ভাব। এ হলো আমাদের 43 ভাব। তো আমরা সবগুলো ভাব আলোচনা করব না,
যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা বেশি আলোচনা করব। এখানে সব ভাব আমরা ব্যবহার হয় এমন না, কিছু ভাব সচরাচর ব্যবহারই হয় না, খুবই কম হয়, সেগুলো আমরা আলোচনা পরে করবো প্রয়োজনে। কিন্তু আপাতত বোঝার সুবিধার্থে, যাতে ব্রেনে কোনো চাপ না পড়ে, সেজন্য আমরা হাতে গোনা 30টি ভাব অথবা 30টি কিংবা 26টি ভাব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, তারপর আমি আপনাদের সামনে আমাদের ধারাবাহিকতা অনুসারে আলোচনা করার কথা কি, সোলাসি মুজাররদের 5 ভাব, মুতাররদের 5 ভাবগুলো আলোচনা করার কথা। তো সেটা নিয়ে আমি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হলো এখানে আছে মাউজুন। মাউজুন আমরা জানি যাকে ওজন করা হয়, আর মাউজু বিহি মানে যা, যে শব্দটা দ্বারা ওজন করা হয়। তো এই মাউজুন এই ভাবগুলো, মাউজুন বিহি যে ভাবগুলো আমরা চিনবো, সেগুলো এটা দ্বারা কিভাবে চিনবো, মানে কি অনুসারে চিনবো। যেমন আমরা একটা বাক্য বলি, আমরা যদি মনে করি, আমরা বলি না, যদি টেন্স নির্ণয় করতে হয় বাক্যের বা সেন্টেন্সের, যদি আমরা কি টেন্স মানে কাল নির্ণয় করতে হয়, কোনটা পারফেক্টের, কোনটা সহজভাবে বললে কোনটা প্রেজেন্ট, কোনটা ফাস্ট, কোনটা ফিউচার টেন্স, সেটা যদি আমরা নির্ণয় করতে হয়, তাহলে আমরা কিসের দিকে তাকাতে হবে, ভার্বের দিকে তাকাতে হবে। জিনিসটা এমন না, ঠিক তেমনই ভাব নির্ণয় করতে হলে আপনাকে মূল অক্ষরের আইন কলমার দিকে তাকাতে হবে, আইন কলমার দিকে আপনাকে ফলো করতে হবে। তো যেমন দেখেন, নাসারা ইয়াং সুরু, এটার ওজনে মানে দাখলা ইয়াদখুলুর ওজন হলো নাসারা ইয়াং সুরু। এখানে আইন কলমা জবর, এখানে আইন কলমা জবর, এখানে আইন কলমা ফেশ, এখানে আইন কলমা ফেশ। তাহলে আমি বলতেই পারি নাসারা ইয়াং সুরুর মাজির আইন কলমা ফাতাহ হবে, মুজারের আইন কলমা দম্মা হবে। এই স্ট্রাকচারে যদি কোনো শব্দ পাই, তাহলে আমরা সেই ভাবটা কি বলবো, নাসার, সাধারণতভাবে সেই ভাবটা হবে নাসারা ইয়াং সুরুর ভাব হবে। যেমন দরাবা ইয়াব রিবু, যেমন গাসালা ইয়া গসিলু। এখানে দেখেন মাজির আইন কলমাতে হচ্ছে ফাতাহ মানে জবর, আর মোজারের আইন কলমা হলো কাসরা। আচ্ছা, তারপর দেখেন সামিয়া ইয়াস মাউ, আলিমা ইয়া আলিমু। এই দেখেন সামিয়া আইন কলমা জের মোজারের, আর এখানে সামিয়া ইয়াস মাউ আইন কলমা এখানে জবর, আইন কলমা এখানে জবর। তাহলে আমরা বলতে পারি মাজির আইন কলমা কাসরা, আর মোজার আইন কলমা হলো ফাতাহ, মোজার আইন কলমা হলো ফাতাহ। তাহলে আমাদের সামিয়া ইয়াসমাউ, আলিমা ইয়া আলামু, মাজির আইন কলমা কাসরা, মোজার আইন কলমা ফাতাহ। তো দেখেন ফাতাহা ইয়াফতাহু, যাহাবা ইয়াযহাবু। দেখেন ফাতাহা, যাহাবা, ইয়াফতাহু, ইয়াযহাবু, খুব মিল। এই ধরনের ক্যাটাগরিতে আসলে আমরা সেই ভাবগুলো বলবো ভাব ফাতাহা ইয়াফতাহু। আর ভাবে ফাতাহা ইয়াফতাহু চিনার খুব সহজ, হরফল কি যদি 6টি, আমরা এগুলো সামনে আলোচনা করবো, সমস্যা নেই, এখন এতটুকু বিস্তারিত আলোচনা করতেছি না। তো মাজি মাজির আইন কলমাতে থাকবে কি ফাতাহ, আর মোজার আইন কলমা থাকবো কি ফাতাহ, দুটোটাই ফাতাহ থাকবে। মাজির আইন কলমা, মোজার আইন কলমা দুটোটাই ফাতাহ হবে, জবর হবে, সেটাই হবে কি ভাবে ফাতাহ ইয়াফতাহু। তো দেখেন কারুমা ইয়াক রুমু, কারুমা ইয়াক রুমু। এখানে দেখেন কারুমা ইয়াক রুমু, এখানে কি লিখছি করুবা ইয়াক রুবু, কারুমা করুবা, ইয়াক রুমু ইয়াক রুবু। বুঝছেন, এই ওজনে, এটা ওজন, এটা হলো ওজন করি যেটা দিয়ে আর যাকে ওজন করি, মানে যাকে ওজন করি আর যে সব দ্বারা ওজন করতেছি। আচ্ছা, তাহলে এটা হবে মাজির আইন কলমা হবে দম্মা মানে পেশ, আর মোজার আইন কলমা হবে কি দম্মা। তো আমরা আগামী যে ভিডিওটা আমরা করব, সেটা শুধু বাবে নাসারা ইনসুর নিয়ে আলোচনা হবে। বাবে নাসারা ইনসুরের সরফে সগির, সরফে কবির নিয়েও আলোচনা, যদি আপনারা চান আমি সরফে কবির একটা আলোচনা করব, ফার্স্ট ক্লাসে করব। প্রথমে করব না, প্রথম করলে বুঝতে কঠিন হবে। আচ্ছা, আমি বুঝাই দেবো, দেখি যতটুকু পারি চেষ্টা করব। আর সরফে সগির ও সরফে কবিরগুলো নিয়ে আলোচনা করব আমরা প্রথম ভাবের, এবং তার খাসিয়ত নিয়ে আলোচনা করব। আর একাধিক মাসাদার নিব আমি প্রয়োজনে একটা বইয়ের ফিসটা নিব, যেগুলোর মধ্যে যেখানে থাকবে বাবে নাসারে ইনসিরুর একাধিক মাসদার, যেগুলো সচরাচর ব্যবহার হয়, আর যেগুলো বাবে নাসারে ইনসিরু থেকে ব্যবহার হয়, ওজনে আসে আর কি।